নোফেল স্পোর্টিংকে ছাড়াই মাঠে গড়ালো পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। প্রথম দিন জিতেছে গোলাম রব্বানী ছোটনের বাফুফে এলিট একাডেমি আর ওয়ারি ক্লাব। ড্র করেছে ফরেশগঞ্জ লিটল ফ্রেন্ডস। দেরিতে শুরু হলেও ৩ ভেন্যুতে ম্যাচ হওয়ার নির্বিঘ্নে আসর শেষ করার লক্ষ্য পেশাদার লিগ কমিটির। জার্মান জেনিফার ৯৫ দেশ ঘুরেছেন, ৭৯ দেশে দেখেছেন ফুটবল ম্যাচ। প্রথমবার বাংলাদেশে এসে খেলা দেখার লক্ষ্যে খোঁজ পেয়েছেন চ্যাম্পিয়নশিপ লিগের। রোববারই ৩ ভেন্যুতে মাঠে গড়িয়েছে দ্বিতীয় স্তরের পেশাদার লিগ। ম্যাচ দেখার ফাঁকে লিগ কমিটি কর্তাদের কাছ থেকে বাংলাদেশ দলের জার্সি উপহার পেয়েছেন জেনিফার। খুব কম সময়ের জন্য এসেছি, ফুটবল ম্যাচ দেখা হবে কিনা দুশ্চিন্তায় ছিলাম। শেষ পর্যন্ত হলো। একজন নারী সহকারী রেফারিকেও মাঠে দেখলাম, তাকে দেখে বেশি ভালো লাগলো। এখান থেকে ভারত যাব, সেখানেও খেলা দেখব। বসুন্ধরা কিংস আরেনার প্র্যাকটিস গ্রাউন্ডে পিডব্লিউডিকে ১-০ গোলে হারিয়েছে বাফুফে এলিট একাডেমি। বিসিএল এর ডাগআউটে গোলাম রব্বানী ছোটনের শুভ সূচনা। এবার ৩ ভেন্যুতে শুরু হয়েছে চ্যাম্পিয়নশিপ লিগ, যার ২টি ক্লাবের মাঠ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের পাশাপাশি জলশিরিতে ফর্টিজের গ্রাউন্ডেও ম্যাচ হচ্ছে। আরেকটি ভেন্যু গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম। লিগে ১১ ক্লাবের অংশ নেওয়ার কথা থাকলেও দলবদলে অংশ নেয়নি বাফুফে সভাপতির ক্লাব নোফেল স্পোর্টিং। ক্লাবটির ভবিষ্যৎ অজানা। কোনো একটা দলের সুবিধা অসুবিধা থাকতেই পারে। আর বিসিএল যেহেতু এবছর আপনারা জানেন যে প্রত্যেকটা একটা বিপিএল এর সাথে সামঞ্জস্য রেখে বিসিএলটা চলতেছে, তো আশা করি আস্তে আস্তে করে আমরা এই পথটা আমরা সুগম করতে পারবো। ৩টা ভেন্যুতে খেলা হচ্ছে, একটা হলো এটা ফর্টিজ গ্রাউন্ড, একটা অ্যারেনা এবং গাজীপুরে। তো যেহেতু দেরি হয়েছে ঠিক আছে, বাট দ্রুততমে খেলাটা শেষ করা যাবে। ফর্টিজ গ্রাউন্ডে গোলশূন্য ড্র করেছে ফরাশগঞ্জ লিটল ফ্রেন্ডস। গাজীপুরে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়েছে ওয়ারি ক্লাব। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।